কালকে একটা নিউজ হঠাৎ করে চোখে পড়েছে। বর্তমান সময়ে বাংলাদেশে বেকারত্বের হার 25 লাখ প্লাস, যেটাকে দেখলাম 25,90,000। এখন এটা তো হয়তো বা কাগজে কলমে, এটা যদি আপনি নিজে দেখতে যান, ঘুরে ফিরে হিসাব করতে যান, এটা কোটি ছাড়িয়ে যাবে আমার জানা মতে। এখন আমার কথা হচ্ছে 25 লাখ চাকরি পাচ্ছে না, তারা চাকরির আশায় বেকারত্বে জীবনযাপন করতেছে। আপনি পড়াশোনা করেন চাকরির আশায়, কারো চাকরি হয়, কারো চাকরি হয় না। এখন আমার কথা হচ্ছে, আপনি পড়াশোনা করার পর শিক্ষিত হয়েছেন কি চাকরির আশায় যে আমার চাকরি করতে হবে? আপনি নিজে একটা ব্যবসা বাণিজ্য করেন, সেটা ছোট হোক বড় হোক। আসলে আমাদের সমস্যাটা কি জানেন? আমরা শিক্ষিত হওয়ার পর আমরা ছোট কাজকে কাজ মনে করি না। আমরা চিন্তা করি যে আমি তো একটা শিক্ষিত মানুষ, আমি কেন এত ছোট কাজ করব, আমি তো চাকরি করব। আপনি অন্যের গোলামি করবেন ঠিক আছে, কিন্তু নিজে একটা ব্যবসা করবেন, নিজের প্রতিষ্ঠান থাকবে, আপনি গর্ব করে বলতে পারবেন যে এটা আমার, আমি নিজে করতেছি। আপনি আবার শিক্ষিত, আপনার সেই সম্মানটাও থাকবে। আপনি তা বাদে আপনি কি করতেছেন? চাকরির আশায় এখনো বেকারত্ব জীবনযাপন করতেছেন। আর যখনই আপনাদের চাকরি হচ্ছে না, আসতেছেন দেশের বাহিরে কাজ করার জন্য। আমার চোখে দেখা বর্তমান সৌদি আরবে এইরকম অনেক মানুষ আছে, শিক্ষিত হওয়ার পর চাকরি না পেয়ে দেশের বাইরে এসে কাজ করতেছে। তাও যে লেভেলের কাজ করতেছে, যেই সব কাজ করতেছে, এর থেকে নিম্ন আকারের কাজ মানে সৌদি আরবে নায়িকা। অনেক মানুষ যারা সৌদি আরবে থাকে তারা একমাত্র জানে যে বলদিয়ার কাজ কীরকম। সেটা হলো রাস্তা পরিষ্কার করা, যেটা রাস্তায় সৌদিরা ওরা এটা খাইয়া ফালাবে, সেইগুলো খুঁটিয়া খুঁটিয়া এক জায়গায় জড়ো করবো। এটা হলো বলদিয়ার কাজ। এরকম অনেক মানুষ আছে। তো আমরা দেশের বাইরে আইসা এত ছোট কাজ করতে পারি, কিন্তু যে টাকা খরচ করে আসছি সেই টাকা খরচ করে দেশে আমরা একটা ছোটোখাটো ব্যবসা করতে পারি না। এটা হলো আমাদের সব থেকে বড় সমস্যা। আমরা অন্যের দেশে আইসা চিন্তা করি এইখানে তো আমার দেশের মানুষ নাই, দেখবে না। তো আমরা এই চিন্তা করে কাজ করতে পারি, কিন্তু দেশে শিক্ষিত হয়ে একটা ছোটোখাটো ব্যবসা করব, সেটা আমরা করতে পারি না। এই জন্যই আমাদের দেশে বেকারত্বের হার 25 লাখ। এখন কথা হচ্ছে, আপনি দেশের বাইরে আইসা এত ছোট নিম্ন আকারে একটা কাজ করতে পারেন, তখন আপনার কাছে মনে হয় না যে এটা ছোট কাজ। কিন্তু দেশে আপনি শিক্ষিত হওয়ার পর একটা ছোট কাজ করতে গেলে আপনার বিবেকে বাজে যে আমি একটা শিক্ষিত মানুষ, এত ছোট কাজ কেন করব। এই জন্যই বেকারত্বের হার 25 লাখ। তো আমাদের আগে মন মানসিকতা এটা ঠিক করতে হবে, আমাদের কাজকে কাজের নজরে দেখতে হবে। যে সেটা যে ধরনের কাজই হোক, মানুষ ছোট থেকেই বড় হয়। যখনই আপনি এটা বুঝতে পারবেন যে আমার ছোট থেকেই বড় হয়েছি এবং যে কোনো কাজ করি সেটা ছোট থেকে বড় হতে হবে, তো সবসময় চেষ্টা করবেন যে কোনো কাজকে কাজের নজরে দেখার। তাহলে আপনি সেই জায়গায় আপনি ফিট হইতে পারবেন, ঠিক হইতে পারবেন। কারণ শিক্ষিত হওয়ার পর কাজ না পাইয়া দেশের বাহিরে এসে যে ধরনের কাজ করে, যে ছেলেটা দেশের বাইরে আসার পরে মাতামদের বালতি দিয়া ওই যেটাকে বালু বলে, ধুলা বলে, সেইগুলা নামাইতেছে, তুলতেছে। যে ব্যক্তিটা দেশের জীবনে ভাত বাইরা খায় নাই, সেই ব্যক্তিটা রান্না করে এই দেশে খাইতেছে, তখন ভালো লাগতেছে। কিন্তু দেশে একটা ছোটোখাটো ব্যবসা করবেন, সেটা আপনার ভালো লাগতেছে না। তো যখনই চাকরি পায় না দেশের বাইরে আসা করে, তো আপনাদের বলতে চাই, আপনারা সবসময় কাজকে কাজের নজরে দেখবেন। আর যে কোনো ছোটো কাজ বড় হোক, সেটা ছোট হোক, আপনার যদি সাধ্য থাকে সেটা করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আপনার জন্য শুভকামনা রইল। আর যেসব মানুষগুলো বেকার আছে তাদের জন্য শুভকামনা রইল, তারা চাকরি পেয়ে অন্যের গোলামি করুক ইনশাল্লাহ।